হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। সো আজকে আমি একটা স্বাস্থ্যসম্মত উপকরণ দিয়ে খুব মজার ২টি ভর্তা করে দেখাবো। আজকে আমি রসুনের ২ রকমের ভর্তা করে দেখাবো। এই রসুন যারা কাঁচা খেতে পারেন না, তারা কিন্তু এভাবে ভর্তা তৈরি করে খেতে পারেন। আর এভাবে যদি ভর্তা তৈরি করে আপনারা খান, তাহলে বারবার এই ভর্তাটা তৈরি করে খাবেন। রসুনের ভর্তা কিন্তু সত্যিই খুব ভালো হয়। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে রসুনের ভর্তা তৈরি করেন। আর রসুনের ভর্তা যদি ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এদিকে আমি যেহেতু রসুনের ভর্তা করব, তো রসুনের ভর্তা করার জন্য আমি ২ রকমের রসুন নিয়ে নিয়েছি। একটা যেটাকে বলে দেশি রসুন, সেটা নিয়ে নিয়েছি ১ কাপের মতো। আরেকটা রসুন যেটা খোসা ছাড়াইয়া নিছি, ওইটা বড় সাইজের যে রসুনটা, ওইটা দিয়ে আমি খোসা ছাড়াইয়া নিছি, ওইটাও ১ কাপ নিছি। পেঁয়াজ কুচি করে নিছি। আর আমি নিয়েছি কাঁচামরিচ আর শুকনা মরিচ। যেহেতু ভর্তাটা করব ২ মরিচ দিয়ে, তাই ২ রকমের মরিচই আমি নিয়ে নিছি। এদিকে আমার যে খোসা ছাড়ানো যে রসুনটা আছে, সেটা কে আমি কিছুক্ষণ সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিব। রসুন এদিকে রসুনগুলাকে ভালো করে উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলা যখন একটু লালচে হয়ে আসবে, তখন আমি রসুনগুলাকে নামায়া দিব। এদিকে রসুনগুলা ভাজতে ভাজতে রসুনগুলা লালচে হয়ে যাবে, প্লাস এগুলা সিদ্ধও হয়ে যাবে। আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম, উল্টায় পাল্টায় দিচ্ছিলাম রসুনগুলাকে, যেন ২ সাইডই ভালো করে ভাজা হয়। তো রসুনের মধ্যে একটা কালার চলে আসছে। তো আমি এরকম করেই রসুনগুলা ভাজতে চেয়েছিলাম। তো আমার রসুনগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি রসুনগুলা নামায় নিব। রসুন ভাজা শেষ হয়েছে। এখন আমি সেই প্যানের মধ্যেই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দিব অল্প অল্প পরিমাণের লবণ। এখন ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজগুলোকে আমি খুব বেশি লালচে করব না। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলোকে নামায় নেব। এখন আমি দেশি রসুনগুলা দিয়ে দিব। এখন ওই রসুনগুলাও আমি ভেজে নিব। এই রসুনগুলা ভাজতে অবশ্যই একটু সময় লাগবে। আর এই রসুনগুলা কিন্তু ভাজার সময় অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। নয়তোবা এগুলা তেল ছিটে বা রসুনগুলা ছিটে গায়ে পড়তে পারে। তো রসুনগুলা অবশ্যই ঢেকে ভাজতে হবে। যেহেতু খোসা ছাড়ানো হয় না এই রসুনগুলা। তো এর মাঝে রসুনগুলা ঢাকা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে উল্টায় পাল্টায় দিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি।
এভাবে 2-3 বার করে হচ্ছে আমি রসুনগুলাকে উল্টায় পাল্টায় নিয়েছি, যেন রসুনগুলার 2 পিঠই হচ্ছে ভালো করে ভাজা হয়। আবারও হচ্ছে উল্টায় পাল্টায় দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। যেহেতু রসুনগুলা হচ্ছে খোসা ছাড়ানো হয় নাই, সেহেতু রসুনগুলা পুড়তে পারে। পুড়ে হচ্ছে গায়ে লাগতে পারে। তো আমার রসুন প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি হচ্ছে রসুনগুলাকে নামায় নিব। এভাবেই হচ্ছে রসুনগুলা ভাজার চেষ্টা করছিলাম। তো যেরকম চেয়েছিলাম এর চাইতে বেশি শক্ত করলে কিন্তু রসুনগুলা পুড়ে যাবে। উপর থেকে যেরকম দেখা যাচ্ছে, তো রসুনগুলা আমার ভাজা হয়েছে। এখন রসুনগুলাকে আমি নামায় নিব। এখন আমি কাঁচামরিচ, রসুনের ভর্তা যেটার মধ্যে কাঁচামরিচ দিব, সেই কাঁচামরিচগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। তো এভাবে উল্টায় পাল্টায় কাঁচামরিচগুলোকেও আমি ভেজে নিয়েছি। আমার কাঁচামরিচগুলোও ভাজা হয়ে গিয়েছে। কাঁচামরিচগুলোও নামায় নিচ্ছি। আর এদিকে যে দেশি রসুনগুলা ছিল সেগুলা খোসা ছাড়াইয়া নিচ্ছি। এখন আমি শুকনো মরিচগুলাকে ভেজে নিব। তো আমার মরিচগুলাও ভাজা হয়ে গিয়েছে। এখন এই খোসা ছাড়ানোর পালা। খোসা ছাড়াইতে যদিও অনেক সময় লাগে, এটা একটু ধৈর্য নিয়েই হচ্ছে খোসাগুলা ছাড়াইতে হবে। তো এখন লেগে যাবো ভর্তা তৈরির কাজে। তো ভর্তা তৈরি করার জন্য আমি বেশ কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। ভর্তাটা একটু ঝাল, ঝাল তৈরি করব। তো আমি বেশ কয়েকটা শুকনো মরিচ নিয়েছি আর একটু সাথে দিয়েছি একটু লবণ। তো এখন মরিচগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, যে পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজ, সে পেঁয়াজটা দিয়ে দিব। এখন দিয়ে দিব ভেজে রাখা রসুন। এখন রসুনগুলোকে ভালো করে হচ্ছে মাখায় নিতে হবে। যেহেতু রসুনগুলো আস্ত রসুন, একটু সাইজেও একটু বড় রসুন, সেই রসুনগুলার কোয়াগুলাকে ভালো করে হচ্ছে মাখায় নিতে হবে। এখন দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি নিয়ে ভর্তাটাকে আবার ভালো করে মাখায় নিতে হবে। এখন দিয়ে দিব একটু সরিষার তেল। তো এরপরে চলে যাব অন্য যে ভর্তা রেসিপিটা ভাবছিলাম, অন্য আরেকটা যেটা দেশি রসুনের ভর্তা সেটাতে। তো দেশি রসুনের ভর্তা তৈরি করার জন্য আমি যে কাঁচামরিচ ভেজে রাখছিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর হচ্ছে ভালো একটা ঘ্রাণ আসার জন্য দিয়ে দিয়েছি হচ্ছে 3টা শুকনা মরিচ। তো এখন এই মরিচগুলোকে ভালো করে মাখায় নিতে হবে। ভালো করে ভেঙে মাখায় নিতে হবে। আর দিয়ে দিব পেঁয়াজের যে কুচি করা পেঁয়াজ ভেজে রাখছিলাম, সেই পেঁয়াজটা ওইটাও ভালো করে মাখায় এখন দিয়ে দিব হচ্ছে যে রসুন। ওই রসুনটা খোসা ছাড়ানো সেই রসুনটা দিয়ে এখন ভালো করে মাখায় নিতে হবে। এগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখাইতে হবে। আর দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি। আর এখন দিয়ে দিব একটু সরিষার তেল। পুরো ভর্তাটাতে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে বানানোর চেষ্টা করছি। আপনারাও হচ্ছে সরিষার তেলের দিয়ে আসলে ভর্তা তৈরি করলে এটার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো আমার ভর্তা তৈরি শেষ। এই ভর্তা দিয়ে কিন্তু আপনারা গরম ভাতের সাথে খেলে কিন্তু দারুণ মজা। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ২ রকমের রসুনের ভর্তা। আপনারা তৈরি করে খেলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। গরম ভাতের সাথে রসুন ভর্তা কিন্তু দারুণ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে রসুন ভর্তা তৈরি করে খেয়ে দেখে আমাকে জানাবেন কেমন লাগে।
আর সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।